দর্শক আমি এই মুহূর্তে আছি গাজীপুর বাস্তোয়ারার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বাস্তোয়ারার অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে এবং কুমিল্লা গাজীপুরের যে আরো সাংবাদিক ভাই আছেন তিতাসের, তো সেও আমার সাথে এসেছেন এই জায়গাটা অবজারভেশন করতে এবং এখানে অনুসন্ধান একটা প্রতিবেদন করতে। তো দর্শক আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে আপনি এর আগে আসছিলেন এখানে? এখানে এই বিষয়টা আমার কাছ থেকে এই বাস্তোয়ারার লোকগুলা আমার এখানে অনেকবার গেছিল এই জায়গাটার ব্যাপারে, যেহেতু মুখামুখি ভাবে তারা প্রকাশ্যে আসে নাই, আমি আসি নাই। আজকে যেহেতু আপনি আসছেন আমিও আসছি আপনাদের সাথে। আমি সোহেল মুন্সি, সাংবাদিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা তাকে সাথে করে নিয়েই আমরা এখানকার কাজ করব, কারণ কি যে আমরা প্রতিবারই যেই এলাকায় যাই সেই এলাকার স্থানীয় সাংবাদিক নিয়ে আমরা পর্যবেক্ষণ করি এবং অনুসন্ধানে একটা প্রতিবেদন করি। দর্শক আমরা চলে যাচ্ছি এখন সেই বাস্তোয়ারা। ভাই আপনি কি এই বাস্তোয়ারার সদস্য? জি বাস্তোয়ারা যাই। কত বছর ধরে আছেন আপনি? 40 বছর ধরে। 40 বছর ধরে আছেন। এখন সমস্যা কিসের? এখন সমস্যা যে সাবে দিছে, এটা সাবে বিভিন্ন জায়গাতে টাকাই না, এটা গরু দিছে। আর যে লোকে গরু জায়গা বেচছে তো বাস্তোয়ারা যদি করেন আমি জায়গা 10 টাকা 5 টাকা দিব, এই করে বেচছে, বাস্তোয়ার নাম করে বেচছে। এখানে কুচু কুচু লোকে বাস্তোয়ার উচ্চারিত করতে। পূর্বে যে দলিলটা করেছিল সেখানে বাস্তোয়ারা উল্লেখ করেই দলিলটা করছে। হ্যাঁ, কমের ভিতরে জমিটা দিছে, যাতে বাস্তোয়ারা মানুষ থাকতে পারে। দান মানে দানের উপরে দান, এটা বুনিন দিয়ে আছে। আমরা আমরা ওই একটা সাইনবোর্ড থেকে আছে, সাইনবোর্ড এই বাস্তোয়ারা বুলবি হিসেবে দিয়ে গেছে সাইনবোর্ড। পূর্বে আপনি তো অনেক বছর ধরে আছেন এখানে। হ্যাঁ, তো আপনার তো অনেক কিছু হারিয়েছেন এখানে। আমি সব কিছু হারাইয়া রয়েছি, কথা করতাম না, এতটুকু করতাম যে 40 বছর ধরে আসছি, বুড়ো হয়েছি, দান দিয়া দান কাইরা লইয়া যেতে গেছে। কিছু কিছু মানুষে হুমকি দিতেছে আমাদের লড়ানোর লেগে। আর কি কমু কথা, আর কোনো না। তো দর্শক আমরা আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করতেছি যে দেখতে পারতেছেন যে 40 বছর ধরে তিনি আছেন এবং এদের কথা হলো যে যারা এই জমিটা বিক্রি করেছিল সেই জমিটা বাস্তোয়ারা উদ্দেশ্য করে বিক্রি করেছিল এই বর্তমান মালিকের কাছে, এবং বর্তমান মালিক এই বাস্তোয়ারার জন্যই দিয়েছিল। এখন যে মালিক বিক্রি করেছেন, যে মালিকটা ছিলেন সেই মালিকটা মারা গেছেন। মারা যাওয়ার পরে তার সন্তানরা আচ্ছা, তা আমরা তার সন্তানদের দৃষ্টি আকর্ষণ করব, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। তো আমরা এলাকাবাসীর সাথে কথা বলবো এবং ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো জমিটা আমরা দেখাবো। আমাদের সাথে থাকবেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনারা পাবেন, যেহেতু আপনারা 40টা বছর ধরে এখানে থাকতেছেন, আপনারা বাস্তোয়ারা হিসেবেই তো থাকতেছেন। বাস্তোয়ারা হিসেবে 3 ঘরে দিয়া গেছে, 3 ঘরে দিয়া গেছে না, খালি এটা বর পাইছে না, মরে গেছে গা। অনেক মানুষের সল্লা দিয়া তা করে দুনা দিয়া রে জায়গার আঙতে নিচে হইতো, তাহলে তারা তো আগেই নিয়ে নিত। বাস্তোয়ারা কেন হইলো? এটা তো তাহলে বাস্তোয়ারা থাকতো না, ঠিক না? এখন সরকার স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরেই তো ঝামেলাটা হচ্ছে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনারাও এখানে স্বাধীনভাবে থাকতে পারবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, আমরা কথা বলি। না না, উনি অনেক কষ্ট কথা বলতেছেন। আমার পরিবারও ভিক্ষা করে বাচ্চা খাবার বাসার দিয়ে লুকাইয়া থাকি। আমরা এই আমরা ছেল দিতেছে। আপনি তো বাস্তোয়ারার সদস্য না? জি। কতদিন ধরে আছেন? আপনার পরিবার কতদিন ধরে আছে? আমার পরিবার, আমার শ্বশুর শাশুড়ি এখান থেকে রইতাছে 40 বছর হবে। আমার বিয়ে হয়েছে আজকে 9 বছর হবে। আচ্ছা, তা আপনি তো মনে হয় একটু বুঝদার ব্যক্তি। এই যে যারা ছিল 40টা বছর ধরে, হ্যাঁ, তারা কিসের উপর ভিত্তিতে ছিল? তারা ছিল যে এই জায়গা তাগরে দান করে দিয়া গেছে গা। তো দান করা মানে তারা একটা নিশ্চিত পাইছে যে এটা আমাদের নিজস্ব জায়গার মতো নেই। কাগজপত্র আছে? দানের কাগজপত্র বদলে তাগরে আছে না, একটা টিকেটের অনুযায়ী এই জায়গাটা দিছিল। তখন লেস্টুরি করে দেয় নাই, মানে যে লোক দিব ওই লোকের বলছিল লেস্টুরি করে দিব, ওই লোকে মারা গেছে, তার লেস্টুরি করা হয় নাই। 40 বছরও রেজিস্ট্রি করে দেয়নি? না না, টিকিটটা আছে আপনাদের কাছে? টিকিটটা অন্যজনের হাতে ছিল, মানে আমাগো হাতে নাই। মেম্বাররা তো মারাই গেছে, তাইলে তো আর টিকিট কারে দিয়ে গেছে আমাদের? এটাই তো টিকিট দেন, আমরা তো ভাবছি না যে স্বপ্ন যে এখন আইসে এরকম অবস্থায় আমাদেরকে দাঁড়াতে হবে। এখন কখনো কল্পনা করি নাই, কল্পনার জায়গা। কারণ আওয়ামী লীগ যখন ছিল তখন আমাদেরকে এরকম করা হয় নাই, হুমকির মাধ্যমে রাখা হয় নাই। আর এখন যেহেতু বিএনপি হোক আর যেই আসুক, আমাদের এটা তো কারণ কেড়ে নেওয়ার অধিকার তাদের না। আমাদের কাছে আসবে, বলবে যে আমরা এটা চাই,
ওনারা যখন জাকাত দিছে, জাকাত নিব, তারা আমাদের সামনে এসে নিব। লুকোচুরি এর মধ্যে কোনো কিছু নাই যে লুকোচুরি করে নিতে হবে। তারা যে এখন ব্যস্ত, হেরা আমাদেরকে বলে আমরা যদি এখন 50,000 টাকা করে খরচ করতে হয়, তোরা তো 5 টাকা খরচ করতেছি না। আজকে ঢাকায় নিয়ে ওনাদেরকে বলছে যে তোরা 5 টাকাও খরচ করতে না। তো এরকম জায়গার মধ্যে কেন হাত দিল ওনারা? ওনারা বলছে যে 50,000 টাকা ওনারা খরচ করতে পারবে, এরা 5 হ্যাঁ। টাকাও খরচ করতে পারবে না। হ্যাঁ, তো আমি সাধারণ মানুষের কাছে, তারপর যারা নাকি উপদেষ্টাদের কাছে আমি আকুতি জানাবো যাতে 50 না 5 টাকাও যাতে না লাগে তাদের। হ্যাঁ, তারা যাতে এরকম তাদের ভাবে ন্যায় করে পায়। দেয়। কারণ সবাই তারা তো যাতে ভিক্ষা তাদের টিক্ষা ন্যায় করে পায়। সবাই খায়। কারণ যখন দেওয়া হয়েছে তখন কইছে তাদের থেকে এই বস্তু নেওয়া হবে না, বলছে যে আজীবন থাকবো। আমার বাবারে ঢাকার থেকে আইনা দেওয়া হয়েছে নমাইতে যে আমার বাবা আজীবন থাকবো। তাহলে আমার বাবা মা কি আমরা না? কারণ আমরা তো ছোটবেলা থেকে নমাইতে বড় হয়েছি। কারণ আমাদের সাইনবোর্ড সব বাস্তহারা ডকুমেন্ট। এখন তারা কেন বাস্তহারা কাইরে নিতে আসছে? আসবে, হারা সামনে আসুক। আমার ধন্যবাদ আপনাকে, জিয়া ভাইকে পেয়েছি। তো জিয়া ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসলে এই ব্যাপারে আপনারা লাস্ট কি করতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। এ বিষয়ে কথা বলতে চাই। আমাদের বাপ চাচারা এখানে, আমরা যে ছোটবেলায় এই জায়গায় ছিলাম, আমার বাবার সাথে আসছি এই বাড়িতে, বলছে এই বাস্তরা নামে আমাদেরকে দেওয়া হয়েছে। আমার বাবা আমাকে বলছে, বা আমাদের 4 ভাই, আমরা 4 ভাইকে বলছে যে এটা বাস্তরা হিসাবে দান করে দিছে। আমি থাকি না থাকি এটার বললাম, এটা তোরা পাবি, তখন এটা থাকবে, এটা কেউ নিবে, এটা আমাদেরকে দান করে দেওয়া হয়েছে। এই পরিবর্তে আজকে 34 বছর ধরে আমরা আমাদের ছেলে সন্তান নিয়ে, বৌজি নিয়ে, ভাই বোনদেরকে নিয়ে, বাবা মা নিয়ে এই জায়গায় থাকতেছি। কিছু লোক মনে করেন যে ইদারিং কিছু লোক আজ থেকে 15-20 দিন আগে আমরা নিউজ পাইছি যে বাচ্চারা নাকি বিক্রি করে পালাইছে। তো বিক্রি করে পালাইছে, আমরা আর এটা কিছু বলি নাই। আমরা অন্য কর্মদাতার বিচার চাইছি, বিচার আমরা পাই না। এলাকার মেম্বার চেয়ারম্যানদের জানাইছি, ওরা বলে কিছু করতে পারবে না, ওরা প্রভাবশালী লোক, ওরা কিছু প্রভাবশালী দেখে ওরা কিছু আগে না আমাদের পাশে। তো আমরা দর্শকের কাছে, আপনাদের দর্শকের কাছে, প্রতাপশালী লোক সারা বাংলাদেশের কাছে একটাই বিচার, আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। এই 34 বছর আমরা এই জায়গায় যে বাস্তরা হিসেবে ছিলাম, এটার আমাদের অধিকারটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আচ্ছা, মেম্বার সাহেব, আপনি তো সাবেক মেম্বার। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে যারা বাস্তরা, এরা কি নতুন বাস্তরা? না না নাকি না এরা না, পুরনো? অনেক আগে থেকে। ওই কয় বছর হয়েছে? 35 ধরেন, মানে কে 34 দিছে ওদেরকে এই জায়গাটা? জায়গাটা দিল বুলবুল সাহেব। বুলবুল সাহেব। আর আমার চাচা কাশিম কাকা আছে না, হ্যাঁ। মেম্বার আছিল না, ওনার এতা করে সবার ডাইকে না 14টা ঘর কইরা 250 করে জায়গা দিয়ে গেল, কিন্তু কাগজপত্র করে দেন। স্টেপ করে দিয়েছিল। স্ট্যাম্প দিছে কিনা সেটা আমি জানি না। স্ট্যাম্প থাকলে তো তারা দেখাইবো, এটা আমি জানি। এর বেশি কিছু জানি না। মানে আমি শুনেছি স্ট্যাম্প করে দিয়েছে, কিন্তু ওদের তখন বন্যা টন্যা হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। হ্যাঁ। কারণ কাগজপত্র তো অনেক, গরিব মানুষ না, গরিব মানুষের অনেক কাগজপত্র হারায় যায়। তো ওরা এটা বলতেছে, এটা কি সত্য? এমন আমি শুনছি, কিন্তু আমি নিজে দেখি। তাহলে শুনছে, তাহলে মনে সত্য। কারণ মুরব্বীদের ব্যাপার তো, এনে তো পোলাপানটা বেশি। তো ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা গাজীপুর যে বাস্তরা অসহায় মানুষের কথা শুনেছি, তাদের কথা আমরা আমাদের যারা আরো সহকর্মী আছে আমার সাথে, তারাও শুনেছেন। তো আমরা তাদের যেটা ন্যায় সেটাই আমরা চাইবো। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব মহামান্য আদালতে। তারা শেষ পর্যন্ত বলছে আদালতে যাবে। তো আমরা চাইবো যে যিনি নাকি দানকৃত যে বাস্তরাটা আছে, তারা যাতে সেটা ফিরে পায়। যদি এর জন্য যদি কোনো তাদের কিছু দিতেও হয়, তাহলে তারা জনগণের কাছে সহযোগিতা চাইছে, যাতে সহযোগিতার মাধ্যমে সেটা তারা দিতে পারে। এই প্রত্যাশা। তারা হাতাহাতি চায় না, হানাহানি চায় না, গ্যাঞ্জাম চায় না, তারা শান্তি চায়। তো আমরা চাইবো যে শান্তি শৃঙ্খলা ভাবে যাতে সমস্যা সমাধান হয়। গাজীপুর, তিতাস, কুমিল্লা থেকে সানজিদ আক্তার, ডিএসটিভি খবর। ধন্যবাদ।